মোত্তাকি হয়ে গেলে, অর্থাৎ গুণামুক্ত যে হবে, সব যা আমল করবে সেটা কবুল হওয়া গ্যারান্টি যুক্ত, সব কবুল করবেন আল্লাহ তাআলা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, কোরআন শরীফের আয়াত বললাম তো, এবং এর ব্যাখ্যা মুফাসসিরিনরা লিখছেন, আমি দুই চোখ দিয়ে সেটা পড়ার পরে আপনাদেরকে বলছি। এরকম না যে কল্পনার থেকে বলতেছি, কল্পনার থেকে কোরআনের তাফসির করা জায়েজ নেই, এটাকে তাফসির বির রায় বলে। তাফসির বির রায়, নিজের জজবা আবেগ, নিজের বুদ্ধি শুদ্ধি দিয়ে কোরআনের ব্যাখ্যা করা, এটা শুদ্ধ হলো হারাম। কোরআনের ব্যাখ্যা যারা কোরআনের ব্যাখ্যা বিশারদ ছিলেন, সাহাবা, তাবিন, তবে তাবিন, আকাবের দিন, তাদের কোরআনের ব্যাখ্যা ফলো করে কোরআনের ব্যাখ্যা করতে হবে। ডাক্তারি বইয়ের ব্যাখ্যা আপনি আমি করলে হবে? হ্যাঁ, ডাক্তারি বইয়ের ব্যাখ্যা যারা সেই মেডিকেল সায়েন্সের প্রফেসর, তারা সেটার ব্যাখ্যা করবেন, সেটা গ্রহণযোগ্য। সংবিধানের ব্যাখ্যা আপনি আমি করলে হবে? সংবিধান বিশেষজ্ঞরা সংবিধানের ব্যাখ্যা করবেন। অনুরূপভাবে কোরআনের ব্যাখ্যা যে কেউ করলে হবে না। কোরআন সুন্নাহর বিশাল সাগরের এলম নিয়ে যারা চর্চা করে পাকা হয়ে গেছেন, তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যাই শুধু গ্রহণযোগ্য, এবং অন্য সকলকে সেই ব্যাখ্যা ফলো করতে হবে। সেজন্য সেটা তাদের জন্য বাধ্যতামূলক। এজন্য ওই সকল মানুষ যা কোরআনের ব্যাখ্যা নিজের ব্যক্তিগত চিন্তার গবেষণার আলোকে করে গেছেন, ভুল করে গেছেন। তারা এরকম কোরআনের ব্যাখ্যা পড়া উচিত না। আমাদের দায়িত্ব লোকদেরকে বলা, আর ওমা আলাইনা ইল্লাল বালাগ, হক কথা, সঠিক কথা, সহি কথা, হেদায়েতের কথাটা তুলে ধরা। মুসলমানদের দায়িত্ব সেটাকে গ্রহণ করা, জীবনে তা বাস্তবায়িত এবং প্রতিফলিত করা।